আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতে থাকছে এসএনএস হুমলন সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে মাইন আতঙ্ক, ইরানকে চরম সামরিক পরিণতির হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাতের জেরে টালমাটাল বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় হু হু করে বাড়ছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আটক 10 বাংলাদেশি নাগরিক। এবং যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ের তাণ্ডব, টর্নেডো ও শিলাবৃষ্টির কবলে 10 কোটি মানুষ, চরম অস্থিরতায় আবহাওয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে মাইন পুঁতে রাখার অভিযোগ ঘিরে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে। সিএনএনের রিপোর্টের পর প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে মাইন অপসারণ না করলে ইরানকে অভূতপূর্ব সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এরই মধ্যে মাইন অপসারণের কার্যক্রম শুরু করেছে। জ্বালানি করিডোর এই জলপথে সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি তেলের লাইফ লাইন খ্যাত এই গুরুত্বপূর্ণ জলপথে মাইন পুঁতে রাখার অভিযোগ ঘিরে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি সিএনএন সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে হরমুজ প্রণালীতে ইরান কয়েক ডজন মাইন স্থাপন করেছে। এই খবর প্রকাশ্যে আসতেই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি ইরানকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি ইরান মাইন পুঁতে থাকে তবে তারা এমন সামরিক পরিণতির মুখোমুখি হবে যা তারা কল্পনাও করতে পারেনি। ট্রাম্পের ভাষায় অবিলম্বে এগুলো সরিয়ে ফেলা উচিত, অন্যথায় এর মূল্য দিতে হবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে সরাসরি মাইন পোঁতার অকাট্য তথ্য তাদের কাছে নেই, তবুও পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডও মাঠে নেমেছে। এরই মধ্যে মার্কিন বাহিনী প্রণালীতে মাইন অপসারণের বেশ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালী অপরিহার্য। সামরিক সংঘাতের অজুহাতে এই পথ রুদ্ধ করার অভিযোগ ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হুমকি দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো হামলা হলে তারা তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেবে। মাইন পোঁতার অভিযোগ এবং তার প্রতিক্রিয়ায় ট্রাম্পের হুঁশিয়ারি বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়েছে। এই জলপথ কি আগামী দিনে কোনো বড় যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে, নাকি কূটনৈতিক মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হবে? নজর থাকবে আমাদের আগামী বুলেটিনে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত বিশ্ব অর্থনীতিতে তীব্র অস্থিরতা তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও মন্দার ঝুঁকি বাড়াচ্ছে। বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভুগছেন এবং পরিস্থিতির উপরে সতর্ক নজর রাখছেন। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তেল মজুদ উন্মুক্ত করার প্রস্তাব দিলেও যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বাজার পরিস্থিতি তাই এখন সম্পূর্ণ অনিশ্চিত। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে বিশ্বজুড়ে আর্থিক বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং বিনিয়োগকারীরা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। ইরান হুমকি দিয়েছে যে হামলা বন্ধ না হলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেবে। এই সতর্কতার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেক বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই রুট দীর্ঘমেয়াদে বন্ধ থাকে তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করতে পারে। বাজার বিশ্লেষক ক্রিস ওয়েস্টার্ন জানান, বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি গ্রহণ করেছেন, কারণ সংঘাতটি কত দিন স্থায়ী হবে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। অনেকেই আশা করছিলেন সংঘাত দ্রুত থামবে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। পেন্টাগন জানিয়েছে, মঙ্গলবার ইরানের ওপর সবচেয়ে তীব্র বিমান হামলা চালানো হয়েছে।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক মুদ্রা বাজারেও। মার্কিন ডলার কিছুটা অস্থির থাকলেও স্বর্ণ ও নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন অনেকে। একই সাথে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়ে বাজারে নতুন করে সংশয় দেখা দিয়েছে। আগে যেখানে সুদের হার কমানোর প্রত্যাশা ছিল, এখন সেখানে মূল্যস্ফীতি মোকাবেলায় তা ধরে রাখা বা বাড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে তেলের দাম কমাতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ইতিহাসের বৃহত্তম তেল মজুদ উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছে। তবে বিশ্ব অর্থনীতি এখন একটি সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে ভূ রাজনীতি সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্ধারণ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশাল এলাকা জুড়ে মঙ্গলবার রাত থেকে ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়া আঘাত এনেছে। টেক্সাস থেকে মিশিগান পর্যন্ত প্রায় 10 কোটিরও বেশি মানুষ এই তীব্র ঝড়ের কবলে পড়েছে। ঝড়ের প্রভাবে শক্তিশালী টর্নেডো, ধ্বংসাত্মক বাতাস এবং বেসবলের সমান আকারের শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইলিনয়ের কানকাকি কাউন্টির অরোমা পার্কে একটি বিশাল টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া শিকাগো, ইন্ডিয়ানা ও টেক্সাসের বিভিন্ন অংশে ঝড়ের তীব্রতা ছিল তুঙ্গে। ওকলাহোমা, ক্যানসাস ও মিসৌরির বিস্তৃত অঞ্চলে টর্নেডো ওয়াচ জারি করা হয়। বুধবার বিকেলের মধ্যে এই দুর্যোগ ওয়াশিংটন ডিসি ও সংলগ্ন অঞ্চলগুলোতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়টি বৃহস্পতিবার নাগাদ উপকূলীয় এলাকায় সরে যাওয়ার পর দেশটিতে তাপমাত্রা দ্রুত কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার কিছু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একদিকে এই দুর্যোগ, অন্যদিকে নিউ ইয়র্ক সিটিতে রেকর্ড করা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা -80 ডিগ্রি ফারেনহাইট। সব মিলিয়ে আমেরিকার আবহাওয়া এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে পরিচালিত অভিযানে গুরুতর অপরাধে অভিযুক্ত একাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, প্রতারণা, মাদক ও অস্ত্র সংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ জুড়ে চলমান আইন প্রয়োগ অভিযানের অংশ হিসেবে এসব গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী কানসাস অঙ্গরাজ্যের ফোর্ট স্কট এলাকা থেকে বাংলাদেশি নাগরিক কাজী আবু সাইদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ককে শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। নর্থ ক্যারোলিনার র্যালি শহর থেকে গ্রেফতার করা হয়েছে শাহেদ হাসানকে। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন এবং দোকান থেকে চুরির অভিযোগ রয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহর থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আহমেদকে। তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন অপরাধের অভিযোগ রয়েছে। একই অঙ্গরাজ্যের কুইন্স এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এমডি হোসেনকে, যার বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া ভার্জিনিয়ার চ্যান্টলি শহর থেকে গ্রেফতার করা হয়েছে মাহতাব উদ্দিন আহমেদকে। তার বিরুদ্ধে গাঁজা বিক্রি ও হ্যালুসিনেশন জাতীয় মাদক বিতরণের অভিযোগ রয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের মার্লিন শহর থেকে গ্রেফতার করা হয়েছে নেওয়াজ খানকে। তার বিরুদ্ধে বিপজ্জনক মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। ফ্লোরিডার পেনসাকোলা শহর থেকে গ্রেফতার করা হয়েছে শাহরিয়া আবিরকে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। এদিকে মিশিগানের মাউন্ট ক্লেমেন্স শহর থেকে গ্রেফতার করা হয়েছে আলমগীর চৌধুরীকে। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে। ভার্জিনিয়ার মানসাস শহর থেকে গ্রেফতার করা হয়েছে ইশতিয়াক রাফিকে। তার বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত অপরাধ এবং সিনথেটিক মাদক রাখার অভিযোগ রয়েছে। অ্যারিজোনার ফিনিক্স শহর থেকে গ্রেফতার করা হয়েছে কনক পারভেজকে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত গুরুতর অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের লক্ষ্য করেই দেশ জুড়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আইন প্রয়োগ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়ালেট হাবের সাম্প্রতিক গবেষণায় টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী শহর নির্বাচিত হয়েছে ক্যালিফোর্নিয়ার প্রিমনট। আর্থিক সচ্ছলতা, বিবাহ বিচ্ছেদের নিম্ন হার এবং
মানসিক স্বাস্থ্যের উপরে ভিত্তি করে 182টি শহরের মধ্যে এই তালিকা করা হয়েছে। বিপরীতে নিউ ইয়র্ক সিটি 59তম অবস্থানে রয়েছে, যা মূলত কর্মসংস্থান ও আয়ের সীমাবদ্ধতার কারণে কিছুটা পিছিয়ে। গবেষণায় প্রমাণিত শুধুমাত্র উচ্চ আয় নয়, বরং সামাজিক পরিবেশ ও মানসিক সুস্থতাই প্রকৃত সুখের মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী শহর কোনটি? সম্প্রতি ওয়ালেট হাব এর এক নতুন গবেষণায় এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। টানা দ্বিতীয়বারের মতো তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ক্যালিফোর্নিয়ার ফ্রিমনট শহর। 182টি বড় শহরের ওপর 29টি ভিন্ন ভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। কেন ফ্রিমনট বারবার সেরা হচ্ছে? গবেষণায় দেখা গেছে শহরটির প্রায় 80% পরিবারের বার্ষিক আয় $75,000 বেশি, যা আর্থিক স্থিতিশীলতার একটি বড় সূচক। এছাড়া এখানে বিবাহ বিচ্ছেদের হার যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বনিম্ন এবং মানসিকভাবে সুস্থ থাকার হারও অত্যন্ত বেশি। জীবনযাত্রার উচ্চমান এবং দীর্ঘায়ু নিশ্চিত করার ক্ষেত্রেও ফ্রিমনট সাফল্যের নজির গড়েছে। তালিকায় ক্যালিফোর্নিয়ার আধিপত্য বেশ স্পষ্ট। সেরা 25টি শহরের মধ্যে 6টি এই অঙ্গরাজ্যের। অন্যদিকে তুলনামূলকভাবে পিছিয়ে আছে নিউ ইয়র্ক সিটি। শহরটি সামগ্রিক তালিকায় 59তম অবস্থানে রয়েছে। যদিও আত্মহত্যার হার কম হওয়ার দিক থেকে নিউ ইয়র্ক 5ম স্থানে আছে, তবে আয় এবং কর্মসংস্থানের দিক থেকে এটি 152তম স্থানে নেমে গেছে। প্রতিবেশী জার্সি সিটি অবশ্য নিউ ইয়র্ক সিটির চেয়ে কিছুটা এগিয়ে 31তম স্থান দখল করেছে। গবেষণার মূল নির্যাস হল আয় $75,000 পর্যন্ত মানুষের সুখের মাত্রা বাড়ায়, কিন্তু তার বেশি আয়ের প্রভাব সীমিত। মূলত ডিপ্রেশন রেট, মানসিক প্রশান্তি, কর্মসংস্থান এবং সামাজিক পরিবেশই একটি শহরের সুখ নির্ধারণের বড় ভূমিকা রাখে। নিউ ইয়র্ক, রচেস্টার কিংবা বাফেলোর মতো শহরগুলো কর্মঘণ্টা বা মানসিক স্বাস্থ্যের কারণে পিছিয়ে থাকলেও প্রতিটি শহরের নিজস্ব চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। দিন শেষে শুধু অর্থনৈতিক সচ্ছলতা নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ জীবনই মানুষকে প্রকৃত সুখী করে তোলে। যুক্তরাষ্ট্রের 8ম সার্কিট কোর্ট অফ আপিলস বাইডেন প্রশাসনের জনপ্রিয় সেফ স্টুডেন্ট লোন প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। এই রায়ের ফলে প্রায় 70 লক্ষ ঋণ গ্রহীতার মাসিক কিস্তি কমানোর সুবিধাটি বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ধরে রিপাবলিকান নেতৃত্বাধীন বিভিন্ন আইনি চ্যালেঞ্জের চূড়ান্ত পরিণতি হিসেবেই এই রায় এসেছে। আদালতের এই সিদ্ধান্ত বিপাকে পড়েছেন ঋণ গ্রহীতারা। শিক্ষা বিভাগ তাদের দ্রুত বিকল্প কোনো পরিশোধ পরিকল্পনা, যেমন ইনকাম বেসড রিপেমেন্ট বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় আগামী 1 জুলাই 2026 থেকে রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্ল্যান চালু হতে যাচ্ছে। নতুন এই প্ল্যানে কিস্তির হার 1 থেকে 10% নির্ধারণ করা হলেও পরিশোধের সময়সীমা বাড়িয়ে 30 বছর করা হয়েছে। এছাড়া যারা পাবলিক সার্ভিস লোন ফরগিভনেস এর আওতায় ঋণ মওকুফের অপেক্ষায় আছেন, তাদের জরুরি ভিত্তিতে নতুন করে আবেদন করতে বলা হয়েছে। আদালতের এই রায়ের ফলে আমেরিকান শিক্ষার্থী ও ঋণ গ্রহীতাদের আর্থিক পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে দীর্ঘমেয়াদী ঋণের বোঝা বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন গাড়ির আকাশচুম্বী দাম সাধারণ ক্রেতাদের বড় ধরনের চাপের মুখে ফেলেছে। কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে নতুন গাড়ির গড় দাম বেড়ে প্রায় $49,343 দাঁড়িয়েছে। বর্তমানে মাত্র 5টি প্রধান ব্র্যান্ড $40,000 নিচে গাড়ি বিক্রি করছে। ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও অর্থনৈতিক অস্থিরতায় গাড়ির দাম প্রতিনিয়ত বাড়ছে, যার ফলে মধ্যবিত্ত ক্রেতারা সাশ্রয়ী মডেলগুলোর দিকে ঝুঁকছেন। নতুন গাড়ি কেনা এখন আমেরিকানদের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির দাম হু হু করে বাড়ছে, যার ফলে সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির গড় বিক্রয় মূল্য দাঁড়িয়েছে $49,353, যা আগের মাসের তুলনায় 0.3% বেশি। কেলি ব্লু বুকের দেয়া এই পরিসংখ্যানই বলে দিচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে নতুন গাড়ি।
পরিস্থিতি এতটাই জটিল যে বর্তমানে মাত্র 5টি প্রধান অটোমোবাইল ব্র্যান্ড গড়ে $40,000 নিচে তাদের এই গাড়ি বিক্রির সক্ষমতা ধরে রেখেছে। এই তালিকায় থাকা ব্র্যান্ডগুলো হলো মাজদা, গড় দাম $36,065, রেনল্ট, নিসান, মিৎসুবিশি অ্যালায়েন্স $36,983, সুবারু $37,337, হুন্দাই $39,202 এবং হোন্ডা $39,523। বিশেষজ্ঞরা বলছেন পিকআপ ট্রাকের মতো দামি গাড়িগুলোকে বাজার থেকে সরিয়ে হিসাব করলেও গড় দাম প্রায় $39,000 গিয়ে ঠেকে, যা গাড়ি ক্রেতাদের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ম্যানুফ্যাকচারার সাজেস্টেড রিটেইল প্রাইস গত বছরের তুলনায় প্রায় 3.5% বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষক এরিন কিটিং জানান, যদিও বাজারে $50,000 বেশি দামের গাড়ির আধিক্য রয়েছে, তবে বেশিরভাগ বিক্রয় কার্যক্রম এখনও কিছুটা সাশ্রয়ী সেগমেন্টগুলোতেই সীমাবদ্ধ। ক্রেতাদের অভিযোগ, বর্তমান অর্থনৈতিক মন্দা এবং উচ্চ মূল্যের কারণে গাড়ি কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। গাড়ি বিক্রেতারা বলছেন, অর্থনীতি ঠিক না হওয়া পর্যন্ত এই দাম কমার সম্ভাবনা কম। সব মিলিয়ে নিত্যপণ্যের দামের পাশাপাশি গাড়ির বাজার দরের এই ঊর্ধ্বগতি আমেরিকানদের জীবনযাত্রার ব্যয়ে নতুন সংকটের জন্ম দিয়েছে। সাধারণ ক্রেতাদের এখন সাশ্রয়ী মডেলগুলোর দিকেই বেশি ঝুঁকতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দর ও ফ্লাইটে নিরাপত্তার সতর্কতা ঘিরে তৈরি হয়েছে চরম উদ্বেগ। কোথাও নামাজের টাইমার ঘিরে ভুল বোঝাবুঝি, কোথাও আবার সম্ভাব্য হুমকির খবর পেয়ে খালি করা হয়েছে টার্মিনাল। যদিও তদন্তে কোনো বাস্তব বিপদের প্রমাণ মেলেনি, তাহলে কি বাড়ছে অযথা আতঙ্ক? আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ফোনের অ্যালার্মে আজান বেজে ওঠাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লোরিডাগামী একটি ফ্লাইট জর্জিয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। আজানকে কেন্দ্র করে হেনস্থার শিকার হন মুসলিম এই যাত্রী। প্রথম দিকে ধারণা করা হয় ওই যাত্রী বিমানের সবার জন্য হুমকি। সেখানে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানে উঠে ওই ব্যক্তিকে নামিয়ে নিয়ে যান। পরে তদন্তে কোনো ধরনের হুমকি না পাওয়ায় ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, বিমানের একজন যাত্রী তার মোবাইল ফোনে আজানের সময় অ্যালার্ম সেট করে রেখেছিলেন, যাতে পবিত্র রমজান মাসে তিনি সময় মতো নামাজ আদায় করতে পারেন। কিন্তু মাঝ আকাশে হঠাৎ তার ফোনে আজানের অ্যালার্ম বেজে উঠলে বিমানের কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। এতে বিমানের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট 2094 টেনেসির ন্যাশভিল থেকে দক্ষিণ ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করছিল। কিন্তু বিমানে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে পাইলট বিমানটি জর্জিয়ার হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। বিমানটি অবতরণের পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানে উঠে সংশ্লিষ্ট যাত্রীকে নামিয়ে দেন। তবে পরে তদন্তে কোনো ধরনের সন্দেহজনক বস্তু বা বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি মূলত একটি ভুল বোঝাবুঝির ফল। পরে ফ্লাইটটি আবার যাত্রীদের নিয়ে নির্ধারিত গন্তব্য ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রায় একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানে সম্ভাব্য হুমকির খবর পেয়ে টার্মিনালের একাংশ এবং পার্কিং গ্যারেজ খালি করে দেওয়া হয়। K9 ইউনিটের মাধ্যমে তল্লাশি চালানোর পর নিরাপত্তা কর্মীরা নিশ্চিত হন যে সেখানে কোনো বিপদ নেই। এছাড়া বার্মিংহাম বিমানবন্দরেও এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে একই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রশ্ন উঠছে, এই অতিরিক্ত সতর্কতা কি যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়, নাকি তা অহেতুক ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে? কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বিশ্ব পরিস্থিতিতে সামান্য সন্দেহকেও এড়িয়ে যাওয়ার উপায় নেই। তবে যাত্রীদের ভোগান্তি এবং মানসিক চাপের বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে এটাই বলা যায়, নিরাপত্তার সাথে আপোষ করার সুযোগ নেই। তবে প্রযুক্তির এই যুগে ছোটখাটো বিষয়গুলোকে বড় করে দেখার আগে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরও দক্ষ হওয়া জরুরি। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।